ডিয়ার ভিউয়ার্স, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ভিডিওর উপর লেখা বসানো, কালার, এডিটিং, অ্যানিমেট করা যায় সেই সবগুলো একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিও এডিটিংয়ের জন্য বা লেখা বসানোর জন্য প্রথমে আমাদেরকে যে ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে তারপর এটিতে প্রবেশ করতে হবে। করলে এমন একটি পর্দা শো করবে, তাতে ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে নিউর উপর ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যেই ভিডিওটি এটা আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে গেল। এখান থেকে আপনারা যেই ভিডিওটি কাজ করতে চান বা লেখা বসাতে চান সেটির উপর ক্লিক করতে হবে। আমি এই লেখাটির উপর এটির উপর লেখা বসাবো। তারপর নিচে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর পর্দায় আমাদের ভিডিওটি শো করবে। কি হয়েছে আমাকে ভিডিওটি আমরা একবার প্লে করে দেখে নিলাম। তারপর এখানে অনেক অপশনস আছে নিচে, সেখানে যেহেতু শুধু লেখা নিয়ে কাজ করব, সেহেতু আমরা শুধু টেক্সটের উপর সিলেক্ট করব। এরকম একটি কিছু বিষয় আসবে। সেখান থেকে যদি আমরা এখানে হাতে লিখতে চাই, এখানে আমরা ডুডলসের উপর ক্লিক করব। ডুডলসের উপর ক্লিক করে এখানে আপনারা হাতে লিখতে পারবেন। এখানে হাতে লিখতে পারবেন, চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এরকম ভাবে কালার চেঞ্জ করতে পারবেন। তো তারপর আমরা যদি হাতে না লিখে টেক্সট করতে চাই, তাহলে এই টেক্সট অপশনে ক্লিক করতে হবে। টেক্সট অপশনে ক্লিক করলে এভাবে আসবে। তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কিবোর্ড। এখানে সকল লেখা লিখতে হবে। এখান থেকেই লেখা মোছা বা নতুন লেখা লিখতে হবে। তো আমরা এখানে লিখব, আমরা এখানে লিখছি যে বাংলা লিখছি, আমরা বাংলাদেশি। তো আমরা বাংলাদেশি মানুষ। তো দেখা যাচ্ছে যে এখানে লেখাটা আমাদের পর্দার বাহিরেও চলে গেছে। তো সেটা আমরা হাত দিয়ে টেনেও ক্লিয়ার করতে পারবো বা ছোট বড় করতে পারবো, অথবা এখানে এখানে যে 3 লাইন রয়েছে সেখানে আমরা প্রবেশ করতে পারি। এখানে প্রবেশ করে প্রথম যেই ইয়েটা আছে এটাকে ব্যবহার করে আমরা লেখা ছোট বড় করতে পারি। এইভাবে আমরা ছোট বড় করব। ধরো আমরা লেখা এতটুকু রাখবো, ওকে, এতটুকু রাখলাম। এখানে আরো কিছু কাজ আছে। আমরা যদি লেখা বাঁকা করতে চাই, তাহলে বাঁকা করতে চাইলে আমরা এটার উপর ক্লিক করব। তো দেখা যাচ্ছে যে এই যে এইভাবে লেখা বাঁকা হবে। তো আমরা যদি সমান রাখলাম, আমরা সোজা রাখলাম, ওকে। তারপরে কাজ আছে হচ্ছে আমরা যদি লেখা শব্দের মাঝে, আমরা যদি ফাঁকা লাইনের মাঝে ফাঁকা করতে চাই, আমরা যদি এখানে একাধিক লাইন আমরা এখানে কিছু হযবরল লেখা লিখলাম, এগুলো আমরা কি করব, এগুলো যদি আমরা লাইনের মাঝে ফাঁকা রাখতে চাই, তাহলে আমরা এটাতে 3 লাইনে আমরা ক্লিক করলে লাইনের মাঝে ফাঁকা হয়ে যাবে, ওকে। এবার আমাদের একাধিক লাইন হওয়ার কারণে এখানে এই যে এখানে নিচে 3 লাইন রয়েছে, এটার কাজ দেখুন। এটার কাজ হচ্ছে আমাদের নিচের লাইনগুলো অ্যালাইনমেন্টটা কোন দিকে যাবে, মাঝে, ডানে, বামে, এভাবে আমরা করতে পারি। আর আরেকটি কাজ আছে এখানে, এটা হচ্ছে শব্দের মাঝে ফাঁকা রাখার কাজ। যে শব্দের মাঝে ফাঁকা রাখার কাজ আমরা এটা দিয়ে করতে পারি। নিচে আরো অনেকগুলো কাজ আছে, যেমন বি তে বোল্ড করতে পারি লেখা, আই তে ইটালিক বা বাঁকা করতে পারি, ইউ তে আন্ডারলাইন করতে পারি, আর বাকি যেই ডাবল এ রয়েছে এটা দিয়ে ইংরেজি বড় হাতের অক্ষর করতে পারি সবগুলো। তো দেখা যাচ্ছে যে এই কাজগুলো হয়ে গেল আমাদের। এখন আমাদেরকে কালার করব। কালারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটি কালার আইকন রয়েছে। কালার আইকনে আমরা ক্লিক করব। এখান থেকে উপরে আমরা কালার চেঞ্জ করতে পারবো। উপরের যেই উপরে যে কালার মেনুগুলো রয়েছে সেখান থেকে আমরা কালার চুজ করতে পারবো। আমরা এখানে কালো, সাদা যাই করতে পারবো। আর নিচের থেকে আমরা বক্স সিলেক্ট করতে পারবো। বক্সের মাঝেও আমরা লেখা বসাতে পারবো। যে আমি এখানে হলুদ বাছাই করলাম। হলুদের মাঝে লেখাগুলো কেমন হবে তা উপর থেকে আমরা বাছাই করতে পারবো। লেখা কালার শিখলাম আমরা। এবার লেখা যেই ভিতরের লেখাটা সেটার আমরা গ্লো বাড়াতে পারবো। এই যে এখানে গ্লো অপশন আছে, সেখানে ক্লিক করলে দেখেন আমরা কি হয়, লেখাটা একটু গ্লো বাড়লো, ওকে। আচ্ছা, তারপরে আমরা এবার যাব অ্যানিমেশনে, অর্থাৎ লেখাটা কিভাবে
প্রবেশ করবে আবার কিভাবে যাবে সেটার জন্য এখানে একটি যে চিহ্ন রয়েছে এটাকে বলে অ্যানিমেশন। লেখাকে আমরা অ্যানিমেশনে ক্লিক করলে দেখি আমরা কি করা যায়। এখানে দেখেন লেখা আমরা অ্যানিমেশনের বিভিন্ন অপশনসে ক্লিক করলে লেখাগুলো বিভিন্নভাবে শুরু হবে, বিভিন্নভাবে আপনারা শুরু করতে পারবেন। উপরেও রয়েছে, সবগুলোর মাধ্যমেও শুরু করতে পারবেন। এই যে এখানেও অ্যানিমেশনস করা যাবে, এগুলো দিয়েও অ্যানিমেশনস করা যাবে। তো তারপর অ্যানিমেশন আমরা, এটা হচ্ছে লেখা প্রবেশ করলো, কিন্তু লেখা যাবে কিভাবে, এজন্য এখানে ইন অ্যান্ড আউট আছে। এখানে ইন অ্যান্ড আউট লেখা আছে, অর্থাৎ লেখা শুরু হবে কিভাবে এবং যাবে কিভাবে এগুলো দিয়ে আমরা নির্ধারণ করতে পারি। আউটে ক্লিক করলে লেখাটা কিভাবে আমার শেষ হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। তো তারপর এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের এখানে এডিটিং যা আছে, এখানে লুপ লুপ যে অপশনটি আছে সেখানে আমরা লেখাকে বিভিন্ন রকম ভাবে, এটাতেও এক্সট্রা কিছু অ্যানিমেশন দেওয়া যাবে। ওকে, আমরা এখানে কিছু দিলাম না, তাহলে আমরা যদি এখানে কিছু না দিই তাহলে এই চিহ্নটিতে ক্লিক করতে হবে। এই চিহ্নটিতে ক্লিক করলে আমাদের কিছু হলো না, তবে আমাদের ইন অ্যান্ড আউটে যেই অ্যানিমেশন আছে তা আমরা সিলেক্ট করে রাখবো। ওকে, এবার আমরা এখানের কাজ হয়ে গেল। এখন আমরা এই লেখাটা কতটুকু থাকবে সেটা এখন শিখব। তা আমরা ভিডিওটা প্লে করছি। কি হয়েছে আমাকে বলুন। এখানে কিছু লেখা আছে, সেই লেখাগুলোকে আমরা লিখব। সেই লেখা এখান থেকে লেখা এডিট করার জন্যে আমাদেরকে লেখার উপরে ক্লিক করতে হবে। লেখার উপর ক্লিক করলে লেখাটা এমন হয়ে যাবে। তারপর এখানে এই এডিট অপশন আছে, যেখানে এডিট অপশন আছে সেখানে এডিট অপশনে যেয়ে আমাদেরকে আবার করতে হবে। তারপর আমরা ফিরে যাব হচ্ছে এই ক্লিপবোর্ডে বা আমাদের কিবোর্ডে। কিবোর্ডে যে আমরা ওখানে লেখাগুলো লিখবো, এখানে আমরা সবগুলো কেটে দেব। ভিডিওতে যা লেখা আছে তা আমরা লিখবো। এখানে ভিডিওতে বলা আছে কি হয়েছে আমাকে বলুন, কি হয়েছে আমাকে বলুন, এই লেখাটা ভিডিওতে আছে। ওকে, আমরা এই লেখাটার উপরে এই লেখাটা আমরা অ্যানিমেশন ঠিক করে নিলাম। ওকে, ঠিক করে লেখাটা কতটুকু থাকবে সেটা নির্ধারণ করবে ভিডিওটা প্লে করার পরে। কি হয়েছে আমাকে বলুন, টেল মি হোয়াট হ্যাপেন্ড। টেল মি হোয়াট হ্যাপেন এই পর্যন্ত আমাদের ভিডিওটা থাকবে। সেই কারণে আমাদের ভিডিওর উপর আবার ক্লিক করে এইটা এই দাগটা টেনে, ভিডিওর যেই এই লেয়ারটা আছে এটাকে আমরা টেনে যতটুকু থাকবে ততটুকু করে দেব। আমাদের যদি এটা আরো এদিকে আসতে চাই আরো এদিকে করে দেব। ওকে, তা আমরা যদি আরো কম থাকে তখন আমরা কম করে দেব। এটা টেল মি হোয়াট হ্যাপেন্ড। আমাদের লেখাটা এই পর্যন্ত থাকবে। ওকে, দেখেন এই লেখাটা এতটুকু হওয়ার পরে অটোমেটিক মুছে যাবে। টেল মি হোয়াট হ্যাপেন্ড। অটোমেটিক মুছে যাবে। আমরা যদি আবারও লেখা শুরু আপনি করতে কি চাই, পড়তে জানেন? আবারও লেখা শুরু করতে চাই তাহলে আবার এখানে যে আপনি কি পড়তে জানেন এখান থেকে আমরা যে আবার টেক্সটে সিলেক্ট করব। টেক্সটে গিয়ে আপনি কি পড়তে জানেন, ওকে, এটা সিলেক্ট করে আমরা আবারও ছোট বড় করে নিব। ছোট বড় কালার এগুলো প্রয়োজন মতো করে নিব। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখাটা কতটুকু থাকবে সেটা নির্ভর করবে আমাদের ভিডিওটার উপরে। পড়তে জানেন? ডু ইউ নো হাউ টু রিড? ডু ইউ নো হাউ টু রিড? ওকে, লেখাটা এতটুকু থাকবে। আবার যদি আমি এই লেখাটার উপর যদি আমি এটার সাথে যদি আমি ইংরেজি অ্যাড করতে চাই বা আরো দ্বিতীয় লাইনে আরো অন্য কিছু অ্যাড করতে চাই, আবারও আমাদেরকে টেক্সটে যেতে হবে। আমাদের টেক্সটে যেতে হবে। আমি লিখবো যে টেল মি হোয়াট হ্যাপেন্ড, টেল মি হোয়াট হ্যাপেন্ড। এটা লিখে আমরা কালার বা অ্যালাইনমেন্ট এগুলো আবার চয়েস করে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। আমরা ঠিক ওই লেখাটার সাথে সাথে ওই লেখাটার মতোই আমরা এটা ছোট বড় করে নিব। ওকে, লেয়ার টেনে আমরা ছোট বড় করে নেব যেন দুইটা লেখা একই মাপ মতো থাকে। দেখেন দুইটা প্লে হওয়ার পরে আবার একসাথে চলে যাবে। টেল মি হোয়াট হ্যাপেন্ড। এই যে চলে গেল, আবার একটু পরে লেখা শুরু আপনি কি হয়ে যাবে। পড়তে জানেন? হ্যাঁ, ডু এটা তো গেল হচ্ছে আমাদের, আমরা যদি চাই যে একটু একটু লেখা থাকবে, আর আমরা যদি যে পুরাটাতে লেখা থাকবে, পুরো কোনো একটা শিরোনাম পুরাটা ভিডিওতে থাকবে, তখন কি করতে হবে? তখন আমরা টেক্সটে ক্লিক করলে ধরে আমরা লিখবো এখন ইংলিশ। ইংলিশ এই লেখাটা আমাদের পুরো
ভিডিও জুড়ে থাকবে, সেই কারণে আমাদেরকে এটা লিখে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। এবার আমরা এদিকে লেয়ার টেনে দিলাম। এবার যদি আমরা চাই যে পুরাটা ভিডিও জুড়ে থাকবে, তখন আমাদেরকে ক্লিক করতে হবে এখানে। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ক্লিপ অ্যান্ড ভিডিও অ্যান্ড। তো আমরা হচ্ছে যদি একাধিক ক্লিপ থাকে তখন আমরা আলাদা আলাদা ক্লিপের শেষে এটা চলে যাবে। যদি পুরোটা একটা ভিডিও হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা ভিডিওতে সবটা চলে যাবে। দেখেন আমাদের সবটা ভিডিওতে লেখাটা চলে আসছে। এই লেখাটা ভিডিও চলাকালীন আর মুছবে না। এভাবে আমরা লেখাকে বিভিন্ন ভাবে আমরা করতে পারি। তো লেখার সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে টিক চিহ্ন দিয়ে শেষ করতে হবে। এইবার দেখুন কি হয়েছে আমাকে বলুন। টেল মি হোয়াট হ্যাপেন্ড। টেল মি হোয়াট হ্যাপেন্ড। এই যে এখানে কিন্তু লেখাটা চলে গেছে। আবার একটু পরে আবার নতুন লেখা আসবে। তো এইভাবে কিন্তু আমরা লেখাকে কি করতে পারি, লেখা বসানো, কালার, অ্যানিমেশন আমরা দিতে পারি। এবার হচ্ছে আমাদের ওয়াটারমার্কটি কিভাবে আমরা রিমুভ করব। ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য এখানে যে ইনশটের ওয়াটারমার্ক আছে সেখানে একটি ক্রস আছে দেখতে পাচ্ছেন। ওই ক্রসে আমরা ক্লিক করলে আমাদেরকে এখানে ফ্রি রিমুভ যখন আমরা ক্লিক করব তখন দেখা যাবে একটি অ্যাড আসবে। এর পর আমরা ফিরে আসলাম। এবার ওয়াটারমার্কটি চলে গেল। এবার আমাদেরকে ভিডিওর ফাইনাল কাজ যেটি সেটি হচ্ছে এখানে আমাদেরকে এটি এক্সপোর্ট করতে হবে। এখান থেকে উপরে ডান পাশের কর্নার থেকে এক্সপোর্ট করতে হবে। অর্থাৎ এক্সপোর্টের মাধ্যমে ভিডিওটি আমাদের সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এই হচ্ছে আমাদের ফাইনাল কাজ। ধন্যবাদ সকলকে।